তুমি কি আজকে অফিস থেকে বের হয়ে কোনো রেস্টুরেন্টে গিয়েছিলে? হ্যাঁ, তুমি জানলা কি করে? ওই আমার বন্ধু নুমান, ও তোমাকে দেখেছে, ওই বলবো। হ্যাঁ, একটা মিটিংয়ে গিয়েছিলাম। বুঝলাম না, তোমাদের অফিসে তো স্পেস থাকতো, বসের সাথে মিটিং করে আলাদা করে রেস্টুরেন্টে গিয়ে বসতে হলো? আরে বাবা, একটা ক্লায়েন্টের সাথে মিটিং ছিল, এই জন্য গিয়েছিলাম, কিন্তু পরে ক্লায়েন্ট আসতে পারে নাই। ও আচ্ছা, তাই বলো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো বলে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি। ওকে, আমাকে 10টা মিনিট সময় দাও, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি। আসি, আসি, আসি। হ্যালো, কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, আমাকে আপনি শুভাকাঙ্ক্ষী ভাবতে পারেন। এরকম নাম পরিচয়হীন কোনো শুভাকাঙ্ক্ষী আমার প্রয়োজন নেই, নিজে পরিচয় দিয়ে কথা বলুন। আপনি একটা অচল মানুষ হয়ে এত সুন্দর একটা মেয়ের জীবন নষ্ট করতেছেন, তা লজ্জা করে না ভাই? আপনি কি বিবেকহীন মানুষ নাকি? এই কে আপনি? আর আমার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলার সাহস আপনাকে কে দিল? লোক দেখানো স্ত্রীর টাকায় চলতে আপনার লজ্জা করা উচিত তো ভাই। আপনার স্ত্রী বসের সাথে ঘষাঘষি করে টাকা আর আপনি শুধু নামের সামনে। এই শুনুন, একদম আজে বাজে কথা বলবেন না। আজে বাজে কথা বলছি না ভাই, আপনার স্ত্রী কীভাবে টাকা রোজগার করে সেটা কি একবার ভেবে দেখেছেন? সে তার বসের সাথে রং ঢং করে টাকা রোজগার করে আনে, আর সেটাকে আপনি বসে বসে খান। আপনার আর কি বলবো? আপনি যে এই ধরনের কথাবার্তা বলছেন, এগুলোর কোনো সত্যতা আছে? প্রমাণ লাগবে? তাহলে এক কাজ করেন না, বারান্দায় এসে দাঁড়ায় থাকবেন, দেখবেন রাতের বেলা গাড়িতে করে আপনার বউকে কে নামাই দিয়ে যায়। শোনেন, এই ধরনের বউয়ের টাকায় খেয়ে পরে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। রাখি।